সুধার কথা শুনে সত্যিটা শুনে খুশি হলো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ কথা বলতে থাকে সুধার সাথে। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। তেজ তখন বলে, আমার কিসের ভুল হচ্ছে? আমি তো সেটাই জানতে চাইছি। আপনি কাউকে কিছু না জানিয়ে, আমাকেও পর্যন্ত জানাননি, কেন গিয়েছিলেন সেখানে? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? সুধা বলে, আমি এই বাড়ির সম্মান বাঁচাতেই যা কিছু করার হয় সেটাই করেছি। এখন যদি আপনি আমাকে বিশ্বাস করতে না পারেন, সেক্ষেত্রে আমার কিছু বলবার নেই। কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যিই থাকে, তাই না? হাজার চেষ্টা করলেও সেটাকে সরানো যায় না। এর মধ্যেই তেজ তখন বলে, আপনি আমাকে কেন জানাননি আমি সেটাই বুঝতে পারছি না। যদি আপনি আমাকে জানাতেন তাহলে আমি তো আপনার পাশে থাকতে পারতাম। এবার বলুন তো কি হয়েছিল? কেন আপনি আমাকে জানাননি? কিসের জন্য আপনি এত রাতে বাইরে গিয়েছিলেন? সুধা বলে, সরি মিস্টার বসু মল্লিক, আমি বেশি কিছু আপনাকে জানাতে পারবো না। আমার পক্ষে এর থেকে বেশি কিছু জানানো সম্ভব নয়। তেজ তখন বলে, এই জন্য আপনার প্রতি আমার সন্দেহটা আরও বেশি করে বাড়ছে। অন্যদিকে ঠাম্মির কান ভাঙাতে থাকে ইমন আর বলে, ঠাম্মি, আমি তোমাকে বলছি, এই সুধা এই বাড়িতে এসেছে বলে তোমার পজিশন নষ্ট হতে চলেছে। এবারে তো জ্যোৎস্নাদি তোমাকে রিটায়ারমেন্ট করতে বলল। তুমি ভাবো যে তোমার সংসারে কি অবস্থাটাই না হয়েছে। কার জন্য? ওই সুধার জন্য। এরপরেও কি তুমি আর সুধাকে ভরসার বিশ্বাস করতে পারবে? ঠাম্মি তখন বলে, সত্যি হয়তো আর ভরসার বিশ্বাস করতে পারবো না। ওই মেয়ে একেবারে সাংঘাতিক, সব কিছু করতে পারে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। ওই মেয়েকে আমি আর কখনো ক্ষমা করব না। এর মধ্যেই ঠাম্মি চলে গেছে সুধা তেজের ঘরে। সেখানে গিয়েই দেখে সবাই রয়েছে আর কথা বলতে থাকে। তখনই তেজ বলে, ঠাম্মি তুমি এখানে? ঠাম্মি তখন বলে, দাদু ভাই, তোমার বউ যা শুরু করেছে তাতে আমার আর কিছু বলবার নেই। তুমি বলো তো সুধা, কেন কেন তুমি জ্যোৎস্নাকে পালাতে সাহায্য করেছিলে? কেন, কিসের জন্য? তখনই সুধা বলে, ঠাম্মি আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি জ্যোৎস্নাদিকে পালাতে সাহায্য করিনি। আমি এই বাড়ির সম্মান বাঁচাতে যা যা করার দরকার সবটাই করেছি। এখন আপনি যদি বিশ্বাস না করেন সেক্ষেত্রে আমার কিছু করবার নেই। ঠাম্মি বলে, তোমার জন্য এই বাড়িতে সবাই বদলে যাচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। তোমাকে এই বাড়িতে নিয়ে আসাটাই আমার জীবনের সবথেকে বড় অভিশাপটা লেগেছে। এরপর সুধা বলে, ঠাম্মি তুমি এভাবে কেন বলছো? এরপরে তেজ বলে, ঠাম্মি শান্ত হও, এতটা রিয়্যাক্ট করো না। ঠাম্মি বলে, জ্যোৎস্না আজকে যেটা ঘটাতে চলেছিল সেটা মনে করলেই আমার তো রাগ হচ্ছে দাদুভাই, কি করে সহ্য করব বলো তো? তেজ তখন বলে, জানি সহ্য করাটা অনেক ডিফিকাল্ট, কিন্তু এই সময় আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখেই এগোতে হবে। এর মধ্যেই চলে এসেছে জ্যোৎস্নার শাশুড়ি মা, অর্থাৎ উজ্জ্বলের মা, আর এসে তখন বলতে থাকে, শোনো বৌমা, আমি আর তোমাকে এখানে ফেলে রাখতে চাইছি না, এবার তোমাকে বাড়ি নিয়ে যেতে চাই। আর মাসিমা, আমি যে একটা কথা জানতে পারলাম সেটা কি করে এবার বলবেন আপনি বলুন তো, যে আমার বৌমা মাঝরাতের বেলায় কোথায় গিয়েছিল ব্যাগপত্র নিয়ে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। চুপ করে থাকলে তো সব কিছুর সলিউশন হবে না, তাই না? ঠাম্মি তখন বলে, এই ভয়টাই পাচ্ছিলাম, এবারে আমি কি উত্তর দেব সেটাই বুঝতে পারছি না। উজ্জ্বলের মা বলে, কি হলো, বলছেন না কেন? তখন ঠাম্মি বলে, তার আগে তুমি আমাকে একটা উত্তর দাও তো, তুমি এই কথাটা কি করে জানলে? তরিতা তো ভয় পেয়ে যায়। তরিতা মনে মনে ভাবে, সর্বনাশ, একবার যদি আমার নামটা বলে দেয় তাহলে আমার শাস্তি মনে হয় না আর কমবে। এরপর ইশারা দিয়ে বুঝিয়ে দেয় নামটা যেন না বলে। তখনই উজ্জ্বলের মা বলে, আমি কোথা থেকে জানলাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো কেন, কোথায় গিয়েছিল রাতের বেলা? আমি তো আশেপাশে সবার কাছ থেকেই শুনলাম। তেজের মা তখন ভয় পেয়ে যায় আর মেজোকে বলে, এবার কি হবে রে মেজো, আমার তো সত্যি খুব ভয় লাগছে। মেজো মা বলে, দিদি তুমি একটু শান্ত হও, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এরপর চলে এসেছে সুধা আর বলে, দিদিভাই তো আমার সাথে গিয়েছিল, দিদিভাইয়ের একটা বন্ধু দেশ ছেড়ে চলে যাচ্ছিল, তাই তার সাথে দেখা করতে গিয়েছিল। এরপরেই উজ্জ্বলের মা তখন বলে, এই মাসিমা আপনার হয়েছে আর এক নাতবউ, যে আমার বৌমাকে একেবারে নাকানি চোবানি খাওয়াতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু কোনোভাবেই সেটা বরদাস্ত করব না। আমি চাই না
আমার বৌমার কোনো ক্ষতি হোক, আমার বৌমা এনার সাথে একদমই মিশবে না। আর তখনই জ্যোৎস্না ওপর থেকে শব্দ শুনতে পায়, কোনোভাবেই সে নিচে আসতে চায় না। জ্যোৎস্না তখন বলে, আমি কিছুতেই উজ্জ্বলের বাড়িতে ফিরে যাব না। ঠাম্মি বলে, তোমার হাতে তো তুলে দিয়েছে আমাদের বাড়ির মেয়েকে, তুমি গড়ে পিঠে নাও। তখন উজ্জ্বলের মা বলে, ঠিক আছে মাসিমা, আমি আজকেই আমার বৌমাকে নিয়ে যাব, কারণ আমি আর ওকে এই বাড়িতে রাখতে চাইছি না। এবারই তো সব কিছু শিখিয়ে দিতে হবে। উজ্জ্বল ঘরে এসে জ্যোৎস্নাকে বলে, বউ তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব। কিন্তু জ্যোৎস্না তো যেতেই চায় না, আর বলে, উজ্জ্বল তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, আই হেট ইউ। তখনই উজ্জ্বল বলে, এরকম করছো কেন বউ, তোমার কি এই বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে আসছে? ঠিক আছে, তাহলে তুমি চলো আমার সাথে, আমি তোমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। কিন্তু জ্যোৎস্না একদমই রাজি হয় না, আর বলে, প্লিজ তুমি এখান থেকে যাও, আমি তোমায় সহ্য করতে পারছি না, বারবার কথাটা বলছি, তোমার কি কানে যাচ্ছে না? এরপর জ্যোৎস্না তো খুবই রেগে যায় আর উজ্জ্বলকে ঘর থেকে বার করে দেয়। তখনই সুধার সাথে দেখা হয় উজ্জ্বলের। সুধা লুকিয়ে লুকিয়ে সবটা শুনেও ছিল। উজ্জ্বলকে বোঝাতে থাকে আর বলে, দিদিভাইয়ের ওপর তুমি রাগ করো না, আসলে দিদিভাই একটু রেগে গেছে তাই জন্যই। উজ্জ্বল তখন বলে, না না, রাগ করবো কেন, আমি তো আমার বউকে খুব ভালোবাসি, ওর যত্ন করি, ওর খেয়াল রাখি, আমিও কখনোই ওর ওপর রাগ করতে পারি না। এদিকে ইমন চলে এসেছে জ্যোৎস্নার কাছে আর বলে, সুধা যেভাবে তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তুমিও সুধার জীবনটাকে নষ্ট করে দাও। এ নাও ধরো, এখানে রয়েছে আমার আর তেজের সম্পর্ক থাকাকালীন কিছু পার্সোনাল ছবি আর কিছু চিঠি, তুমি এগুলো সুধাকে দেখাবে, তাহলে সুধার সাথে তেজের সম্পর্কটা ভেঙে যাবে। কিন্তু জ্যোৎস্না ভাবে, এটা করাটা কি আদৌ ঠিক হবে? কিছুক্ষণ পরে আবার মনে পড়ে যায়, সুধা তো আমার ক্ষতি করার চেষ্টা করেছে, তাহলে আমিও সুধাকে আর ছাড়বো না। এর মধ্যেই জ্যোৎস্না নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। তখনই উজ্জ্বলের মা বলে, কি হলো বৌমা, দাঁড়িয়ে আছো কেন, চলো এবার আমি বেরোবো, তোমাকে নিয়ে যাব, মাসিমা তোমার সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছে, এবারে তো গড়ে পিঠে নিতে হবে, আমার তো বংশের বাতি লাগবে তাই না, না হলে কি করে হবে? তখনই জ্যোৎস্নার তো রাগ হয়। সুধা মনে মনে ভাবে, দিদিভাই যদি এইভাবে রাগ করে বাড়িতে যায়, ওখান থেকে যদি আবারও পালানোর চেষ্টা করে, তাহলে হিতের বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না, কিছু একটা করে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। তেজ তখন বলে, কি ভাবছেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার দিদি তো চলে যাচ্ছে, ওকে এভাবে সুখী হতে পারবে? সুধা বলে, আমি তো জানি এইভাবে সুখী হওয়া সম্ভব নয়, আমি একটা ব্যবস্থা করছি, দেখছি কি করা যেতে পারে। জ্যোৎস্না ভাবে, আমি এখান থেকে চলে গেলে ভাই আর সুধার সম্পর্কটাও ভাঙা যাবে না, আমাকে তো সেই চেষ্টাটাও করতে হবে, আমি কোনোভাবে এখান থেকে যাব না। ঠাম্মি বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। কিন্তু সুধা আবারও চেষ্টা করছে যাতে জ্যোৎস্নাকে এই বাড়িতেই রাখা যায়।